আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথাটি ছোট থেকে আমরা শুনে এলেও এর বাস্তবায়ন খুব কমই দেখেছে। আসলে কথায় নয়, কাজে বড় হওয়া মানুষ এদেশে খুবই কম। তবে আসলে যিনি কাজে মহান হয়েছেন তিনি একজন আলেম। নাম তার আব্দুর রহমান হামুদ আস সুমাইদ। তিনি একজন মুবাল্লিগ, ডাক্তার এবং মানবতার সেবক। তবে তার সবচেয়ে বড় পরিচয় তিনি মানব সেবায় নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়েছেন। মানবপ্রেমী এই অসাধারণ ব্যক্তিটি 15,000-এর বেশি এতিমকে লালন পালন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 10,000 বিশুদ্ধ পানির কূপ নির্মাণ করেছেন। পাশাপাশি 4টি ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া বহন করেছেন 95,000 মুসলিম ছাত্রের পড়াশোনার সকল খরচ। প্রতিষ্ঠা করেছেন 840টি কোরআন শিক্ষা কেন্দ্র। নতুন মুসলমানদের মধ্যে বিতরণ করেছেন 6 মিলিয়ন কোরআন মাজিদের কপি। আফ্রিকার গরিব দেশগুলো যেখানে খাদ্যের সংকট প্রতিদিন, সেখানে তিনি খাদ্য সহায়তা দিয়েছেন নিয়মিত, যার কারণে দুর্ভিক্ষ পীড়িত এসব দেশের মানুষ ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে চিকিৎসা সুবিধা ও শিক্ষার আলো। আব্দুর রহমান হামুদ আস সুমাইতের জন্ম 1947 সালে কুয়েতে। তিনি কুয়েত, ইরাক, ইংল্যান্ড ও কানাডায় শিক্ষা লাভ করেন। বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা ও সার্জারিতে অনার্স ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তীতে 1974 সালে লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে ট্রপিক্যাল ডিজিজ বা পেট ও পাকস্থলীর রোগ বিষয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেন তিনি। এরপর তিনি কানাডার মন্ট্রিয়লে মেডিকেল রিসার্চে অংশ নেন এবং ইসলামী দাওয়া কর্মে গভীরভাবে যুক্ত হন। তারই মানব সেবা শুরু ছাত্রজীবন থেকেই। শিক্ষার্থী অবস্থায় তিনি বৃত্তির অর্থে বইপত্র কিনে বিভিন্ন মসজিদে এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করতেন। তিনি তার কর্মজীবনে হাসপাতালে 1980 থেকে 83 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তখন তিনি শল্যবিদ্যা, পেটের ক্যান্সার ও গ্যাস্ট্রিক রোগ নিয়ে গবেষণা ও লেখালেখি করতেন। এরপর তিনি আরামদায়ক জীবন ও নিশ্চিত পেশা ছেড়ে নিজেকে নিবেদন করেন আফ্রিকার দুঃখী মানুষের সেবায়। তিনি কুয়েত ভিত্তিক সংগঠন আল আউনুল মুবাশির প্রতিষ্ঠা করেন, যা আফ্রিকার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য ও ইসলাম প্রচারে অনন্য ভূমিকা রাখে। এই সংস্থার মাধ্যমে তিনি নির্মাণ করেন 124টি হাসপাতাল, 860টি স্কুল, 204টি ইসলামিক সেন্টার, 214টি নারী প্রশিক্ষণ কেন্দ্র এবং 5,700টিরও বেশি মসজিদ। তার উদ্যোগে আফ্রিকার অসংখ্য গ্রামে বিশুদ্ধ পানির কূপ স্থাপন হয় এবং খাদ্য ঘাটতিতে ভোগা লক্ষ লক্ষ মানুষ পায় বাঁচার নতুন আশা। আফ্রিকায় তার প্রচেষ্টায় প্রায় 29টি দেশের প্রায় 1,10,00,000 মানুষ ইসলাম গ্রহণ করেন, যা আধুনিক দাওয়াহ ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায়। তিনি ছিলেন সেই মানুষ যিনি কেবল ধর্ম প্রচার করেননি, বরং ইসলামকে মানব সেবার আদর্শ হিসেবে উপস্থাপন করেন। তিনি স্বাস্থ্যসেবায় মূল্যবান গবেষণার পাশাপাশি আফ্রিকার সমাজ ও গোত্রজীবন নিয়ে বই লিখেছেন। তার প্রতিষ্ঠিত সংস্থা ডাইরেক্ট এইড আজও আফ্রিকার 30টির বেশি দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মানব সেবায় অনন্য অবদানের জন্য তিনি পেয়েছেন মর্যাদাপূর্ণ বাদশাহ ফয়সাল পুরস্কার, যার মূল্য ছিল 7,50,000 সৌদি রিয়াল। এছাড়া তিনি পেয়েছেন কুয়েত রাষ্ট্রীয় পুরস্কার, আরব ডেভেলপমেন্ট মেডেল সহ বহু আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি সর্বদা বলতেন, অর্থ সঞ্চয়, প্রাসাদ নির্মাণ, পোশাক পরিচ্ছদ ও গাড়ি কেনার মধ্যে সত্যিকারের সুখ নেই, বরং অপরের হৃদয়ে আনন্দ সঞ্চারের মধ্যেই সুখ। এই মহান বাণী নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন তিনি প্রমাণ করে গেছেন, সেবাই প্রকৃত জীবন, মানবতাই সবচেয়ে বড় ধর্ম। ইসলামের এই মহান সেবক 2013 সালের 15ই আগস্ট ইন্তেকাল করেন, কিন্তু তার কর্ম, তার দয়া ও তার রেখে যাওয়া আলোর পথ আজও কোটি মানুষের হৃদয়ে জ্বলছে।